হারতে থাকা ওই ছেলেটা জেতার জন্য স্বপ্ন দেখে, লড়াই করে যুদ্ধ জেতার মন্ত্র থাকে ওদের কাছে। আগামী 29শে জানুয়ারি থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের ইন্টারভিউ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 18,000-এরও বেশি ছেলে মেয়েরা ইন্টারভিউ দিতে যাবে তাদের নিজেদের জীবনে দাঁড়ানোর জন্য, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। সেই ইন্টারভিউ সংক্রান্ত আমি একাধিক ক্লাস তোমাদের করাচ্ছি। আজকের যে ক্লাসটি বলবো, যে বিষয়গুলো এই ক্লাসে বলবো, সেটা হবে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়গুলি অবশ্যই কিন্তু মাথায় রাখবে। আজকে আমি যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে তোমরা কোন কাজগুলো ভুলেও করবে না। কারণ ইন্টারভিউ, আমি বারবার বলেছি, এটা তোমাদের কতটা জ্ঞান আছে সেটা পর্যালোচনা করা নয়, এটা জাস্ট তোমাদের পার্সোনালি টেস্ট হবে। হ্যাঁ, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এটা খুবই ভালো একটা ইম্প্যাক্ট করবে, নাম্বারও বেশি পাবে, কিন্তু তার থেকেও বেশি নাম্বারটা গেইন হবে তোমার পার্সোনালিটি তারা টেস্ট করবে সেখানে ইন্টারভিউ আধিকারিকরা। সবার প্রথমে আমি যেটা বলবো, ডোন্ট ডু লেট। কখনো ইন্টারভিউ যে তোমার শিডিউল, তোমার যে টাইমিং থাকবে তোমার অ্যাডমিট কার্ডে, সেই টাইমিং থেকে কিন্তু কখনো লেট করবে না। এটা কিন্তু মাঠ নয়। মাঠে আমরা জানি যে টাইম তার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ইন্টারভিউ শুরু হয়, কিন্তু মাঠ শুরু হয়, কিন্তু ইন্টারভিউ কিন্তু সেটা নয়। ইন্টারভিউতে তোমাকে যে টাইম দেওয়া হবে অবশ্যই সেই টাইমের 1 থেকে 1.5 ঘন্টা আগে ইন্টারভিউ যেখানে হবে সেখানে পৌঁছে যাবে। ছেলেদেরকে আমি বারবার বলেছি যে বাড়ি থেকে ড্রেস পরে যাবে না, কারণ বাড়ি থেকে ড্রেস পরে গেলে সেখানে ড্রেস কুঁচকে যাবে, বাড়ি থেকে ড্রেস একটা কুঁচকে যাবে, এটা ঘাম হতে পারে। এই ড্রেস আপ ইন্টারভিউতে কিন্তু একটা বিগ ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট। তাই ওখানে গিয়েই তোমরা ড্রেস আপটা পরবে। মেয়েরা তো বাড়ি থেকে ড্রেস পরে যাবেই, কিন্তু ছেলেদের যেহেতু ড্রেস আপ করার ওখানে পর্যাপ্ত জায়গা থাকে, তাই বাড়ি থেকে কিন্তু ড্রেস আপ করে যাবে না, ওখানে গিয়ে ড্রেস পরবে। থার্ড আমি বলবো, ডকুমেন্টস নিতে কিন্তু ভুল করবে না। তোমার ইন্টারভিউ অ্যাডমিট কার্ড, তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এবং যদি কারোর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে, কোনো কোর্স করা থাকে, কোনো সার্টিফিকেট থাকে, সেইটাও অবশ্যই নিয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সাবমিট করতে ভুলবে না। কাস্ট সার্টিফিকেট যাদের রিনিউয়াল করা দরকার, তারা অবশ্যই রিনিউয়াল কাস্ট সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবে। অনেকে বলছে যে আমি ইউআরএ আগে ফর্ম ফিল আপ করেছিলাম, পাসও করেছি ইউআরএ, কিন্তু আমি এখন ওবিসি কার্ডটা বার করতে পেরেছি, আমি কি নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে যাবে। তুমি ওবিসি কার্ডটা সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জমা দেবে। ফাইনাল মেরিটে তুমি যদি ইউআরএ কাট অফ না ক্লিয়ার করতে পারো, তুমি ওবিসিতে কিন্তু সিলেক্ট পেতে পারো। তাই এটা মাথায় রাখবে যে ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই করে তোমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। নেক্সট আমি যেটা বলবো, ইন্টারভিউ রুমে ঢোকার সময় কখনো পকেটে হাত দিয়ে ঢুকবে না। তোমার হাতে ডকুমেন্টস থাকবে, সেইটা নিয়ে সাবলীলভাবে ঢুকবে। ঢুকে সবার প্রথমে বলবে নমস্কার স্যার। আমার যে সমস্ত ভাইরা এনসিসি বা সিভিক ডিপার্টমেন্টে আছো, তারা বলতে পারো জয় হিন্দ স্যার, বলতেই পারো, কারণ তোমরা এটা শিখে এসেছো। যদি জয় হিন্দ স্যার বলো, আমি কিন্তু সবাইকে বলছি না, এনসিসি এবং সিভিক এই সমস্ত বিষয় বা এই দুটো বিষয় যারা আগে যারা ছিলে, যারা অধ্যয়ন করেছো, তারা বলতে পারো। তখন তোমাকে এনসিসি বা সিভিক ডিপার্টমেন্ট থেকে কিন্তু কিছু প্রশ্ন করা হতে পারে। তাই বললাম, পকেটে হাত দিয়ে কখনো কিন্তু ইন্টারভিউ রুমে ঢুকবে না। নেক্সট যেটা বলবো, ইন্টারভিউ রুমে যে তোমার বসার জন্য যে চেয়ারটি থাকবে, সেখানে কিন্তু নিজে থেকে কখনো বসবে না, দাঁড়িয়ে থাকবে ঢুকে। তোমাকে ইন্টারভিউ রুমের আধিকারিকরা বলবে বসুন বা বসো, তখনই তুমি বসবে, এবং বসার আগে বলবে ধন্যবাদ স্যার অথবা ধন্যবাদ ম্যাডাম।
এই বিষয়গুলো কিন্তু ফলো করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আশা করি করছো। নেক্সট আমি যেটা বলবো, ইন্টারভিউ রুমে গিয়ে কখনো এদিক ওদিক সেদিক ঘরের দিকে তাকাবে না। নিজে স্ট্রেট বসবে, এরকম কার্টুনের মতন না, এরকম রিল্যাক্স হয়ে সোজা হয়ে বসবে, হাত দুটোকে সামনের দিকে রাখবে, তোমার থেকে ডকুমেন্টসগুলো ইন্টারভিউ রুমে চেয়ে নেবে, তোমার হাতে যে ডকুমেন্টসগুলো থাকবে দিয়ে বসবে। তারপর আমাকে যিনি প্রশ্ন করবেন তিনি স্যার হতে পারেন, ম্যাডাম হতে পারেন, তার চোখে চোখ রেখে কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। নেক্সট আমি যেটা বলবো, অনেকে প্রশ্ন করলে একটু ভাবার জন্য চোখটাকে বন্ধ করে দাও, একটু নিচের দিকে তাকাও, একটু ওপরের দিকে তাকাও, এইগুলো করবে না। তোমার যদি সেই মুহূর্তে প্রশ্নের উত্তরটা মনে করার চেষ্টা করবে, যদি না মনে পড়ে সাবলীলভাবে বলবে, স্যার বিষয়টি আমার এই মুহূর্তে জানা নেই, আমি জেনে নেওয়ার চেষ্টা করব। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রাখবে। যে প্রশ্নের যতটুকু উত্তর দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেওয়ার চেষ্টা করবে, বেশি কিছু বলতে যাবে না কখনো। অনেকে ভাবো যে আমি ইংলিশে বলবো না বাংলায় বলবো। দেখো, ইংলিশে তোমরা বলতেই পারো গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, গুড ইভিনিং স্যার, গুড নুন ম্যাডাম। এটা বললে অনেক জায়গায় এবার ইংলিশে প্রশ্ন করতে শুরু করে দেয়। তুমি যদি ইংলিশে সাবলীলভাবে উত্তর দেওয়ার ক্ষমতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি ইংলিশে উত্তর দিতে পারো। নেক্সট আমি যেটা বলবো যে ইন্টারভিউ তোমার প্রশ্ন শেষ হওয়ার পরে অবশ্যই অবশ্যই কিন্তু উঠে দাঁড়িয়ে বলবে ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাডাম। এইটা বলে সাবলীলভাবে বেরিয়ে আসবে। জুতোতে ঢোকার সময় বা বেরোনোর সময় যেন কোনো খটখট বা খসখসে শব্দ না হয়। ইন্টারভিউতে কিন্তু এগুলো মাস্ট তুমি ফলো করবে তোমরা। এবং যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ আগামী 29শে জানুয়ারি থেকে, আমার অসংখ্য ভাই বোনেরা, তাদেরকে আমি অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই। বেস্ট অফ লাক সবাইকে। মাথা ঠান্ডা রাখবে, কোনো বেশি এক্সট্রা চিন্তা করবে না। যা যা ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি সেগুলো সংগ্রহ করবে, কালেক্ট করবে, রেগুলার বাড়িতে ইন্টারভিউ প্র্যাকটিস করো নিজে আয়নার সামনে দাঁড়িয়ে। আগামী এই বছর 2026 সাল যেন তোমাদের জন্য শুভ হয়ে আসে এই কামনাই করি। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে এবং অবশ্যই মোটিভেট থাকবে। জয় হিন্দ।